জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, একবিংশ খণ্ড। আমরা সবাই যাযাবর। একটি যুবক, চুল আলুথালু, কথাবার্তা একটু উদ্ভ্রান্তের মতন, কিন্তু অত্যন্ত বিনয়ী, সকলের অপরিচিত। সে প্রশ্ন করিল, আপনি এত ছুটে বেড়ান কেন? বাঁকুড়ায় আমার বাড়ি। বর্ধমানে এসেছেন শুনে দামোদর পেরিয়ে সেখানে গিয়ে হাজির হলাম। আপনি নেই। শুনলাম রংপুর। না, কোথায় যাবেন? আবার ছুটলাম রংপুর। সেখানেও আপনি নেই। খবর পেলাম যাবেন ময়মনসিংহ। সেখানেও আপনি নেই। সব জায়গাতেই আমি পৌঁছার আগেই আপনি আপনার বক্তৃতা সেরে পালিয়েছেন। শুনলাম চট্টগ্রাম যাবেন, তাই চট্টগ্রামে যাচ্ছিলাম। লাকসাম জংশনে একজন বলল আপনি নাকি নোয়াখালী যাচ্ছেন। চাপলাম নোয়াখালীর গাড়িতে। ট্রেনেরই আর একজন যাত্রী আপনার সঙ্গে সাক্ষাৎকারের জন্য গোপালপুরে আসছিলেন, তার সঙ্গে এলাম। শ্রী শ্রী বামুনি বলিলেন, জানো বাছা, আমরা সবাই যাযাবর। কেউ আসেনি একটি গৃহকোণে নীরবে বসে থাকতে। চলাই আমাদের স্বভাব, চলাতেই আমাদের আনন্দ। তুমিও তাই ঘুরে বেড়াচ্ছ, আমিও তাই ঘুরে বেড়াচ্ছি। কেউ ঘুরে বেড়ায় সত্যের সন্ধানে, কেউ বা বেড়ায় সত্যের প্রচারে। মন থাকবে ধ্যানস্থ, বাহু থাকবে প্রসারণরত, প্রাণ থাকবে সমাধিমগ্ন, দেহ করবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অনায়াসে বিচরণ। এইটি আমাদের স্বভাব ধর্ম, স্বভাব কর্ম। তুমি ঘুরে বেড়াচ্ছ বেশ তো, তবে রেলের কড়ি ফাঁকি দিও না, পরের ওপরে ভার স্বরূপ হয়েও না। স্বচ্ছন্দে চলো, অন্য কাউকে কোনো প্রকারে বিব্রত না করে প্রতিটি কাজ করো। অন্তরের দিকে লক্ষ্য রাখো যে নিজেকে ঊর্ধ্বতর পথে নিয়ত পরিচালিত করছো কিনা। মন নিচে নেমে যাচ্ছে দেখলে পরমেশ্বরের নামে মনকে লগ্ন করে সকল অধঃপতন সম্ভাবনাকে ঠেকিয়ে দাও। পতনের পথ বড় পিচ্ছিল। একবার পড়তে শুরু করলে আর থামা যায় না, কিন্তু ক্রমে একবার থামতে পারলে ওঠা কিন্তু বড় সহজ। হরি ওম।